আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই রমজান মাসে রোজা রাখি, কিন্তু একটা প্রশ্ন কি কখনো ভেবেছেন, আমার রোজা কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে? প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে জানব রোজা কবুল হওয়ার গোপন রহস্য সম্পর্কে। প্রিয় দর্শক, পবিত্র কুরআন এবং হাদিসের আলোকে রোজা কবুল হওয়ার 5টি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়তের ওপরই নির্ভর করে আমল। যদি আমাদের নিয়ত খাঁটি হয়, তাহলে ছোট আমলও বড় হয়ে যায়। তাকওয়া অর্জনের চেষ্টা। পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে অর্জন করা। গোপনে পাপ থেকে বেঁচে থাকাই রোজার আসল শিক্ষা। গুনাহ থেকে দূরে থাকা। প্রিয় দর্শক, আপনারা জানেন কি, মিথ্যা বলা, গীবত করা এবং ঝগড়া করা এসব রোজার সওয়াব নষ্ট করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, অনেক রোজাদার আছে যারা শুধু ক্ষুধা আর পিপাসাই পায়, তাদের রোজা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, কারণ তারা রোজা থেকেও মিথ্যা বলা, গীবত করা এবং ঝগড়া করা থেকে বিরত থাকে না। বেশি বেশি দোয়া করা। রোজাদারের দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারের সময়। এই সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে হবে। হারাম থেকে বেঁচে থাকা। প্রিয় দর্শক, আমাদের সাবধান থাকতে হবে। হারাম উপার্জন, হারাম খাবার এগুলো আমল কবুলের বড় বাধা। হালাল উপার্জন ও পবিত্র জীবন রোজা কবুলের গুরুত্বপূর্ণ শর্ত। প্রিয় দর্শক, রোজা কবুল হওয়ার গোপন রহস্য হলো ইখলাসের সাথে রোজা রাখা, তাকওয়া অর্জনের চেষ্টা করা, গুনাহ থেকে দূরে থাকা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল রোজাদার হিসেবে কবুল করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।